ওম শান্তি। আজ 21শে নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এখন টিচার হয়ে সকলকে মন বশীকরণ মন্ত্র শোনাতে হবে। বাচ্চাদেরকে শোনাতে হবে নাকি? এটা হলো তোমাদের অর্থাৎ সব বাচ্চাদের ডিউটি। আজকের মুরলির প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের কিছুই স্বীকার করেন না? উত্তর, যাদের এরকম অহংকার থাকে যে আমি এত দিই, আমি এত সাহায্য করতে পারি, বাবা তাদের কিছুই স্বীকার করেন না। বাবা বলেন, আমার হাতে চাবি আছে, চাইলে কাউকে গরিব করতে পারি কিংবা বিত্তশালী। এটাও ড্রামাতে এক রহস্য। যাদের আজ নিজের বিত্তের উপর দম্ভ থাকে তারা কাল গরিবে পরিণত হবে, আর বাবার গরিব বাচ্চারা বাবার কার্যে এক এক পয়সা সফল করে বিত্তশালী হয়ে যাবে। ওম শান্তি। আত্মাস্বরূপ বাচ্চারা তো জানে যে বাবা এসেছেন আমাদের নতুন দুনিয়ার উত্তরাধিকার দিতে। এটা বাচ্চাদের কাছে সুনিশ্চিত যে আমরা যত যত বাবাকে স্মরণ করব ততই পবিত্র হব। আমরা যত ভালো টিচার হতে পারব সেরকমই উচ্চ পদের প্রাপ্তি হবে। বাবা তোমাদের টিচারের রূপে পড়াশোনা করা শেখান, তোমাদের আবার অন্যদের শেখাতে হবে। তোমরা পড়াশোনা শেখানোর টিচার অবশ্যই হতে পারো, এছাড়া তোমরা কারোর গুরু হতে পারো না, শুধুমাত্র টিচার হতে পারো। গুরু তো হলেন এক সদ্গুরুই, তিনি শেখান। সকলের সদ্গুরু একই, তিনি টিচার করে তোলেন। তোমরা সকলকে টিচ করে শিক্ষা প্রদান করে মন মনা ভবর রাস্তা বলে দিতে থাকো। বাবা তোমাদের উপরে এই ডিউটি দিয়েছেন যে আমাকে স্মরণ করো আর তারপরে টিচারও হও, অর্থাৎ অন্যকেও স্মরণ করানো শেখাও, স্মরণ করানোর রাস্তা বলে দাও। তোমরা কাউকে বাবার পরিচয় দিলে তাদেরও কর্তব্য থাকে বাবাকে স্মরণ করা। টিচার রূপে সৃষ্টিচক্রের নলেজ দিতে হবে। অবশ্যই বাবাকে স্মরণ করার দরকার। বাবাকে স্মরণ করলেই পাপের বিনাশ হয়। বাচ্চারা জানে যে আমরা হলাম পাপ আত্মা, সেজন্য বাবা সকলকে বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের পাপের বিনাশ হবে। বাবা হলেন একমাত্র পতিত পাবন। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজনই আমাদের পিতা স্বয়ং ভগবান, সম্পূর্ণ পবিত্র, সদা পবিত্র, সদা পাবন। তো তিনিই পারেন পতিতদেরকে পাবন করে তুলতে। তিনি যুক্তি দিয়ে বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের আত্মা পতিত হয়ে গেছে, যার জন্য শরীরও পতিত হয়ে গেছে। তোমরা প্রথমে পবিত্র ছিলে, এখন তোমরা অপবিত্র হয়েছ। এখন পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি তো খুবই সহজভাবে বোঝানো হয়। লৌকিকে একটা শিশু জন্মগ্রহণ করলেও প্রথমে সে পবিত্রই থাকে, তারপরে ধীরে ধীরে বড় হয়ে এই পৃথিবীর সমাজের সাথে মিশে এই পৃথিবীর আচার আচরণ শিখে অপবিত্র হয়ে যায়। তো সেরকম এই সৃষ্টিতেও সত্যযুগে ত্রেতা যুগে আত্মারা পবিত্র থাকে। তো ধীরে ধীরে দাপর যুগ কলিযুগ পার হতে হতেই অপবিত্র হয়ে যায়। তো অপবিত্র আত্মাকে পবিত্র বানানোর জন্য বাবা খুবই সহজ যুক্তি বলেছেন। কি যুক্তি? বাবাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে উঠবে। কত সহজ, শুধু স্মরণ করো, স্মরণের দ্বারাই তোমার মুক্তি হবে। উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। লোকে গঙ্গা স্নানের সময়
গঙ্গাকে স্মরণ করে, মনে করে গঙ্গাই হলো পতিত পাবনী। গঙ্গাকে স্মরণ করলেই পবিত্র হয়ে যায়। কিন্তু বাবা বলেন কেউই পবিত্র হতে পারে না। জলের দ্বারা কিভাবে পবিত্র হবে? বাবা বলেন আমি হলাম পতিত পাবন। হে বাচ্চারা, দেহ সহ দেহের সকল ধর্মকে ত্যাগ করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে আবার নিজ গৃহ মুক্তিধামে পৌঁছে যাবে। পবিত্র হতে হবে কাকে? আত্মাকে। শরীরকে পবিত্র করে তো শরীর পবিত্র হলো কিছুক্ষণের জন্য, কিন্তু আত্মাকে পবিত্র তো গঙ্গার জলে করা যাবে না। গঙ্গার জল তো আত্মাকে স্পর্শও করতে পারে না, শরীরকে স্পর্শ করে, শরীরকে পরিষ্কার করে। আত্মাকে পরিষ্কার করতে হলে একমাত্র ভগবানের জ্ঞান গঙ্গার দ্বারাই পরিষ্কার করা সম্ভব। তো বাবা বলছেন যে তিনি হলেন পতিত পাবন, তিনি একমাত্র আত্মাকে পরিষ্কার করতে পারেন। তো আত্মা এত নোংরা হয়ে গেছে যে নিজেকেও ভুলে গেছে, পিতাকেও ভুলে গেছে। বাবা বলছেন সমগ্র কল্পে গৃহকে ভুলেছিলে। বাবাকে সমগ্র কল্প কেউই জানতই না। একবারই বাবা নিজে এসে নিজের পরিচয় দিয়ে থাকেন এই ব্রহ্মা মুখ দ্বারা। এই মুখের কত মহিমা! গোমুখ বলে না, সেক্ষেত্রে হলো গো জানোয়ার। তো গোমুখ যেখান থেকে গঙ্গার উৎপত্তি, তো সেখানে সেটা মানুষ সেরকম বলে দিয়েছে। এখানে হলো মানুষের কথা। তো ষাঁড়ের পিঠে শিব এসেছেন দেখায় না, তো সেজন্য গোমুখ বানিয়েছে সেখানে। কিন্তু সত্যি সত্যি বাস্তবে তো তিনি মানুষের মধ্যে দিয়েই এসেছেন। তোমরা জানো যে এখানে হলেন বড় মা ব্রহ্মা, যে মাতার দ্বারা শিব বাবা তোমাদের সকলকে অ্যাডাপ্ট করেন। তোমরা এখন বাবা বাবা বলতে থাকছো। বাবাও বলেন এই স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়। বাচ্চাদের বাবা স্মরণে এসে যায়, তার গঠন ইত্যাদি হৃদয়ে গাঁথা হয়ে যায়। তাহলে এখন ভগবানের গঠন আমরা জানি তো, কেমন ভগবান দেখতে? বিন্দু হীরার মতো। আমি আত্মাও বিন্দু হীরার মতো। এখন নিজের গঠনও জানি, নিজের বাবার গঠনও জানি। এখন মনের মধ্যে আমার পিতা বিন্দু স্বরূপ স্মরণে চলে আসে। বাচ্চারা, তোমরা জানো আমরা যেমন আত্মায় হই সেই রকম তিনি হলেন পরমাত্মা। গঠনে আর কোনো পার্থক্য নেই। আমি যেমন দেখতে আমার পিতাও তেমনই দেখতে, গঠনে কোনো পার্থক্য নেই। শরীরের সম্বন্ধত্বে তো অবয়ব ইত্যাদি আলাদা থাকে। শরীরের ক্ষেত্রে পিতার শরীর একরকম, সন্তানের শরীর আরেক রকম হয়, কিন্তু আত্মার ক্ষেত্রে আলাদা হয় না, একই সাইজ, একই রকম দেখতে। তো বাবা বলছেন এছাড়া আত্মা এক রকমেরই হয়। যেমন আমাদের আত্মা, সেরকম বাবাও হলেন পরম আত্মা। বাচ্চারা, তোমরা জানো যে বাবা পরমধামে থাকেন, আমরাও পরমধামে থাকি। বাবার আত্মা আর আমাদের আত্মাতে আর কোনো পার্থক্য নেই। তিনিও বিন্দু, আমরাও হলাম বিন্দু। এই জ্ঞান আর কারণ নেই। বাবা তোমাদেরই বলেছেন। বাবার ব্যাপারেও কি কি সব বলে দেয়। তিনি সর্বব্যাপী, পাথরে নুড়িতে আছেন। যার যা আসে সেটাই বলে দেয়। ড্রামা প্ল্যান অনুসারে ভক্তিমার্গে বাবার নাম, রূপ, দেশ, কালকে ভুলে যায়। তোমরাও ভুলে যাও। আত্মা নিজের পিতাকে ভুলে যায়, বাচ্চা বাবাকে ভুলে যায়। তো বাকিরা কি জানবে?
যদিও পিতা হীন অর্থাৎ অনাথ হয়ে গেছে, অর্থাৎ ধনীহীন অনাথ হয়ে গেছে, প্রভুহীন অনাথ হয়ে গেছে। ধনীকে পিতাকে স্মরণই করে না, নিজেকেও ভুলে যায়। তোমরা ভালোভাবে জানো, বরাবর আমরা ভুলে গেছিলাম। আমরা প্রথমে এরকম দেবী দেবতা ছিলাম, এখন জানোয়ারের থেকেও অধম হয়ে গেছি। মুখ্য হলো আমরা নিজের আত্মাকেও ভুলে গেছি। এখন কে রিয়ালাইজ করাবে? আত্মার মধ্যে কোনো শক্তি নেই, আত্মা অজ্ঞান হয়ে গেছে, নিজেকে ভুলে গেছে। আর এই মাটির শরীরকে 5 ভূতেরা যা ইচ্ছা তেমনভাবে চালিয়েছে। তো গাড়ির ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে, আর দস্যুরা গাড়িকে চালাচ্ছে, আর দস্যুরা দস্যুবৃত্তিই কুড়িয়েছে। তো বাবা বলছেন, এখন কে স্মরণ করিয়ে দেবে? আত্মা যে অজ্ঞান হয়ে গেছে, সেই আত্মাকে কে জাগাবে? কোনো জীব আত্মারই এটা জানা নেই যে আমরা এই আত্মারা কি, কিভাবে সমগ্র পার্ট অর্থাৎ ভূমিকা পালন করি, কিভাবে অভিনয় করি। আমরা সবাই হলাম ভাই ভাই, এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। এই সময় সমগ্র সৃষ্টি তমপ্রধান হয়ে গেছে, জ্ঞান নেই। তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে, বুদ্ধিতে এসেছে। আমরা অর্থাৎ আত্মারা এত সময় নিজেদের পিতার গ্লানি করে এসেছি। গ্লানি করার ফলে বাবার থেকে দূরে সরে যেতে থেকেছি। ড্রামা প্ল্যান অনুসারে সিঁড়ি দিয়ে নিচে নামতে থেকেছি। মূল ব্যাপার হয়ে দাঁড়ালো বাবাকে স্মরণ করার। বাবা আর কোনো কষ্ট দেন না। বাচ্চাদের শুধুমাত্র বাবাকে স্মরণ করার কষ্ট হয়। বাবা কি আর কখনো বাচ্চাদের কষ্ট দিতে পারেন? নিয়ম এটা বলে না, ল এটা বলে না। বাবা বলেন, আমি কোনো কষ্টই দিই না। কিছু প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করলে বলি, এই কথাতে টাইম ওয়েস্ট করছো কেন? বাবাকে স্মরণ করো। আমি এসেছি তোমাদের নিয়ে যেতে, সেজন্য তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে স্মরণের যাত্রার দ্বারা পবিত্র করি। ব্যাস, আমিই হলাম পতিত পাবন বাবা। আমরা আছি রাবণের দুনিয়ায়, আর রাবণের জেলখানাতে বন্দি। রাবণকে আমাদের গার্জিয়ান মনে করেছি, আর রাবণের কথাতেই সমস্ত কাজকর্ম করেছি। এখন বাবা এসে বলছেন, তুমি এরকম তো নাও, তুমি তো আমার সন্তান, তুমি আমার কাছে এসো, আমি তোমার পিতা। আমি যদি পিতাকে স্বীকার না করি, পিতা আমাকে জেলখানার থেকে সন্তানের পরিচয় দিয়ে বের করে আনবেন কিভাবে? আমি স্বীকার করছি পিতাকে, তবেই তো পিতা আমাকে জেলখানার থেকে ছাড়াতে পারছে। স্বীকার না করলে তিনি আমাকে সন্তান সেটা প্রমাণও করতে পারবে না, আমি স্বীকার না করলে। আমি স্বীকার করেছি বলে আমাকে ছাড়িয়ে এনেছে। তো যারা স্বীকার করছে না, তারা রাবণের জেলখানায় কষ্ট পাচ্ছে, আর আমাদেরকে হিংসা করছে। ওরা অন্য পথে চলে গেল, অন্য পথে চলে গেল, কিন্তু তারা বাবাকে স্বীকার করছেও না, জেলখানার থেকে ছাড়া পাচ্ছেও না। তো বাবা শুধু বলছেন, আমার দিকে তাকাও। আমার দিকে তাকালেই রাবণ বুঝবে যে তুমি আমার সন্তান, শুধু স্মরণ করো আমাকে। তো রাম রাবণের যুদ্ধ চলছে, আমরা তো বুঝতে পারছি, তাই না? তো বাবা বলছেন, বাবা যুক্তি দেন, যেখানেই যাও বাবাকে স্মরণ করতে হবে। 84 জন্মের চক্রের রহস্য বাবা বুঝিয়ে দিয়েছেন। এখন নিজেদের নিরীক্ষণ করতে হবে কত পর্যন্ত বাবাকে স্মরণ করা হয়। ব্যাস, আর কোনো দিকেরই বিচার করতে নেই। এটা হলো মোস্ট ইজি। বাবাকে স্মরণ করা এটা তো খুবই সহজ।
বাবাকে স্মরণ করতে হবে। বাচ্চা অল্প বড় হলেই অটোমেটিক্যালি মা বাবাকে মনে করতে থাকে। তোমরাও মনে করো আমরা আত্মা বাবার বাচ্চা। স্মরণ করতে কেন হবে? কারণ আমাদের উপর যে পাপ চেপে বসেছে সেসব স্মরণের দ্বারাই সমাপ্ত হবে। সেজন্য কথিত আছে 1 সেকেন্ডে জীবন মুক্তি। জীবন মুক্তি হলো পড়াশোনার উপরে নির্ভর, আর মুক্তি হলো স্মরণের উপরে নির্ভর। তোমরা যত বাবাকে স্মরণ করবে আর পড়াশোনায় মনোসংযোগ করবে তবেই উঁচু নম্বরে জায়গা প্রাপ্ত করবে। উপার্জন ইত্যাদি যদিও বা করতে থাকো, বাবা কিছু নিষেধ করেন না। জীবিকা নির্বাহের জন্য যা কিছু তোমরা করো সেটাও দিন রাত স্মরণে থাকে। বাবা তো এখন আত্মিক উপার্জনের কাজ দেন। নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আর 84 জন্মের চক্রকে স্মরণ করো। আমাকে স্মরণ করাতেই তোমরা শতপ্রধান হবে। এটাও বোঝো এখন পুরানো হলো তোমাদের পরিচ্ছদ, তারপরে শতপ্রধান নতুন পরিচ্ছদ প্রাপ্ত হবে। জ্ঞানের সারসংক্ষেপ নিজের বুদ্ধিতে রাখতে হবে যাতে অনেক লাভ হবে। যেমন স্কুলে সাবজেক্ট তো অনেক হয়, তবুও ইংলিশে মার্ক ভালো হয়, কারণ ইংলিশ হলো স্কুলে প্রধান বিষয়। কারণ আগে তাদের রাজত্ব ছিল, তাই ইংরেজি ভাষা ভারতে বেশি চলে। যখন সাকার বাবা ছিলেন, ব্রহ্মা বাবা শরীরে, তখন তো ইংরেজিটাই বেশি গুরুত্ব দেওয়া হতো, কারণ ইংরেজ শাসন চলছিল তখন ভারতে। তো বাবা বলছেন এখনও ভারতবাসী কোনো কোনো বিষয়ে তাদের কাছে ঋণী। যত ধনবান ব্যক্তিই হোক তাদের বুদ্ধিতেও এটা থাকে যে আমাদের গভর্নমেন্টে যে যে প্রধানরা রয়েছেন সকলেই ঋণগ্রস্ত, অর্থাৎ আমরা ভারতবাসীরা ঋণগ্রস্ত। প্রজা অর্থাৎ জনগণ তাহলে বলবেই যে আমরা ঋণগ্রস্ত। তো আমাদের সরকার, প্রধানমন্ত্রী যদি ঋণী হয় আমরাও ঋণী, এটা তো বোঝা উচিত। তোমরা যখন রাজত্ব স্থাপন করছো তোমরা জানো আমরা সবাই এই ঋণ থেকে মুক্ত হয়ে সলভেন্ট হই। আবার অর্ধকল্প আমরা কারোর কাছেই ঋণী থাকি না। দেনাদার হলো পতিত দুনিয়ার মালিক। এখন আমরা দেনাদারও হই, পতিত দুনিয়ার মালিকও হই। আমাদের ভারত এরকম গান করে, বাচ্চারা তোমরা জানো আমরা অনেক বিত্তশালী ছিলাম। তো এখন ভারতের যারা বাসিন্দা আমরা কি গান করি? আমরা তো গরিব। এখন আমরা ছিলাম সব থেকে ধনী, এখন আমরাই আবার সব থেকে গরিব হয়ে গেছি, কাঙাল হয়ে গেছি। তো এরকম অনেক গানও করা হয়। তো বাবা বলছেন যে আমরা অনেক বিত্তশালী ছিলাম, এখন আমরা জেনেছি পরীদের রাজা, পরীদের রানী ছিলাম, এটা মনে থাকে। আমরা এরকম বিশ্বের মালিক ছিলাম, এখন একদম দেনাদার আর পতিত হয়ে পড়েছি। তো পবিত্র অর্থাৎ ধন সম্পত্তিতে ভরপুর, পতিত তো অর্থাৎ একদম কাঙাল, দেনাদার। এই খেলার রেজাল্ট বাবা বলতে থাকেন। রেজাল্ট কি হলো? তোমাদের অর্থাৎ বাচ্চাদের স্মৃতি এসেছে সত্যযুগে আমরা কত বিত্তবান ছিলাম। তোমাদের কে বিত্তবান করেছেন? বাচ্চারা বলবে, বাবা আপনি আমাদের কত বিত্তশালী করেছিলেন। এক বাবাই বিত্তশালী করতে সক্ষম। দুনিয়া এই কথাটি জানে না। লক্ষ বছর বলে দেওয়াতে সব ভুলে গেছে, কিছু জানে না। তা আমরা যদি 1 টাকাও পাই সেটাও তারই দেওয়া। তো আমাদের যা কিছু সব কিছু বাবারই দেওয়া, কিন্তু আমরা নিজের ভেবে ওটাকে আঁকড়ে রাখি। কোনো সৎকর্মে খরচ করতে গেলেও আমার কমে যাবে, এরকম
ভাবনা ভাবি। তো বাবা বলছেন যে তিনিই একমাত্র ধনী করতে পারেন, তিনিই ভাণ্ডার ভরে দিতে পারেন। আমরা সব কিছু এখন ভুলে গেছি লক্ষ বছর বলে দেওয়াতে। তো শাস্ত্রে আছে যে লক্ষ বছর আগে সত্যযুগ ছিল, তো অনেক বছর আগের কথা, তাই ভুলে গেছি আমরা। তোমরা এখন সব কিছু জেনে গেছো। এখন আবার বাবা আমাদেরকে তার কাছে নিয়ে এসে সব কিছু বুঝিয়ে আমাদের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন। এখন আমরাই আবার সব কিছু জেনেছি। আমরা লক্ষ কোটি গুণ বিত্তশালী ছিলাম, খুবই পবিত্র ছিলাম, অনেক সুখী ছিলাম। ওখানে মিথ্যা, পাপ ইত্যাদি কিছু হয় না। সমগ্র বিশ্বের উপর বিজয় ছিল তোমাদের। গায়নও আছে, শিব বাবা আপনি যা দিচ্ছেন সেটা আর কেউ দিতে পারে না। কারোর শক্তি নেই যে অর্ধকল্পের সুখ দিতে পারে। বাবা বলেন ভক্তি মার্গেও তোমাদের অনেক সুখ, প্রচুর ধন থাকে। কত হিরে জহরত ছিল যা আবার পরবর্তী প্রজন্মের হাতে আসে। এখন সেই জিনিসই দেখতে পাওয়া যায় না। তোমরা পার্থক্য দেখো। তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, আবার তোমরাই পূজারী হয়েছ। তুমিই পূজ্য, তুমিই পূজারী। বাবা কোনো পূজারী হন না, কিন্তু পূজারী দুনিয়াতে তো আসেন। বাবা হলেন এভার পূজ্য, সর্বক্ষণের পূজ্য, সদা পবিত্র, সদা পাবন। তিনি কখনো পূজারী হন না। ওনার কর্তব্য হলো তোমাদেরকে পূজারী থেকে পূজ্য করে তোলা। রাবণের কাজ হলো তোমাদের পূজারী করে তোলা। এটা দুনিয়াতে কারোর জানা নেই, তোমরাও ভুলে যাও। রোজ রোজ বাবা বোঝাতে থাকেন। বাবার হাতে আছে, চাইলে কাউকে বিত্তশালী করেন, চাইলে গরিব করেন। বাবা বলেন যে বিত্তশালী তাকে তাকে অবশ্যই গরিব হতে হবে, হবেই। তাদের পার্ট এরকম, তারা কখনো স্থির হতে পারে না। ধনবানের অনেক অহংকারও অনেক থাকে। আমি অমুক হই, আমার এটা এটা আছে। দম্ভ ভাঙ্গার জন্য বাবা বলেন ইনি যখন দেওয়ার জন্য আসবে তো বাবা বলবেন দরকারই নেই, এটা নিজের কাছে রাখো, যখন দরকার হবে তো আবার নিয়ে নেবে। কারণ দেখা যায় কাজের না, নিজের দম্ভ আছে। এই সমস্ত তো বাবার হাতে, নেওয়া বা না নেওয়া। বাবা পয়সা কি করবেন, দরকার নেই। এটা তো বাচ্চাদের জন্য অট্টালিকা তৈরি হচ্ছে, এসে বাবার সাথে মিলিত হয়েই যেতে হবে। সব সময় তো থাকতে নেই, পয়সার কি দরকার থাকবে। কোনো লোক লস্কর বা তোপ ইত্যাদি তো দরকার নেই। তোমরা বিশ্বের মালিক হচ্ছ, এখন যুদ্ধের ময়দানে আছো। তোমরা কিছুই আর করো না বাবাকে স্মরণ করা ছাড়া। বাবা আদেশ করেছেন যে আমাকে স্মরণ করলে পরে এত শক্তি প্রাপ্ত হবে। তোমাদের এই ধর্ম খুবই সুখদায়ক। বাবা হলেন সর্বশক্তিমান, তোমরা তার হও। সমস্ত কিছু নির্ভর করে স্মরণের যাত্রার উপর। এখানে তোমরা শোনো, তারপর ওর উপর মন্থন চলে। যেমন গরু খাবার খেয়ে আবার উদ্গার করে, মুখ চলতেই থাকে। তোমাদের অর্থাৎ বাচ্চাদেরও বলে জ্ঞানের কথার উপর খুব বিচার করো। বাবাকে আমরা কি জিজ্ঞাসা করব? বাবা বলেন মন মনা ভব, যার দ্বারাই তোমরা শতপ্রধান হও। এই এইম অবজেক্ট সামনে আছে। কোন এইম অবজেক্ট? লক্ষ্মীনারায়ণ সামনে আছে। তো মনে মনে বাবাকে স্মরণ করলে আমরা পবিত্র এমনই হয়ে যাব। তোমরা জানো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন হতে হবে। এটা অটোমেটিক্যালি ভিতরে আসা উচিত। কারোর গ্লানি বা পাপকর্ম ইত্যাদি কিছু যেন না হয়। তোমাদের কোনোই উল্টো কর্ম করা উচিত নয়। এই দেবী দেবতারা হন নম্বর অনুযায়ী, পুরুষার্থের দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করেছেন যে। ওনাদের জন্য গাওয়া হয়
অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। কাউকে মারা এটা তো হিংসাই হলো। বাবা বোঝালে এরপর বাচ্চাদের অন্তর্মুখী হয়ে নিজেকে দেখতে হবে আমি কেমন হয়েছি। বাবাকে আমরা স্মরণ করি? আমরা কতক্ষণ স্মরণ করি? হৃদয় এত ছুঁয়ে যায় যে এই স্মরণ কখনোই ভোলা যায় না। তো বাবা আমাদের এমন সুন্দর করে বলেন, আর যে বাবাকে ভালোবাসে তার হৃদয় এত ছুঁয়ে যায় যে এই স্মরণ কখনোই ভোলাই যায় না। তা আমরা ছুটতে ছুটতে বাবার কাছে চলে আসি, তাকে ভালোবাসি, তার স্মরণের, তার আকর্ষণে, তার ভালোবাসার টানে আমরা ছুটে ছুটে চলে আসি তার কথা শোনার জন্য। অসীম জগতের পিতা এখন বলেন, তোমরা আত্মারা হলে আমার সন্তান, তবুও তোমরা হলে অনাদি সন্তান। সেই যারা প্রিয়তমা হয় তাদের হলো শারীরিকভাবে মনে করা। যেরকম সাক্ষাৎকার হয় আবার গুম হয়ে যায়, সেরকম তিনিও সামনে এসে যান। সেই খুশিতেই খেতে, পান করতে, স্মরণ করতে থাকে। তোমাদের এই স্মরণে তো অনেক শক্তি আছে। এক বাবাকেই স্মরণ করতে থাকবে, আর তোমাদের আবার নিজেদের ভবিষ্যৎ স্মরণে আসবে। বিনাশের সাক্ষাৎকারও হবে। সময়ের অগ্রগতির সাথে সাথে তাড়াতাড়ি বিনাশের সাক্ষাৎকার হবে। এরপর তোমরা বলতে পারবে যে এখন বিনাশ হতে চলেছে। বাবাকে স্মরণ করো। বাবা এই সব কিছু ছেড়ে দিয়েছেন যে কিছুই যেন শেষ সময়ে স্মরণে না আসে। বাবা এই সব কিছু ছেড়ে দিয়েছেন। কে? ব্রহ্মা বাবা। শেষের দিকে বাচ্চাদের বলতেন, কোনো খবর আমাকে আর দেবে না, কোনো খবর আমার কাছে যেন আর না পৌঁছায়। তিনি এক স্মরণেই থাকতেন। তো সব কিছু ছেড়ে দিয়েছিলেন শেষের দিকে। তো আমাদেরও ধীরে ধীরে নিজেদের সেভাবেই তৈরি করতে হবে। বাবা বলছেন, এখন তো আমরা নিজেদের রাজধানীতে যাব, নতুন দুনিয়াতে অবশ্যই যেতে হবে। যোগ বলের দ্বারা সব পাপ ভস্মীভূত করতে হবে। এতেই খুব পরিশ্রম করতে হয়। ক্ষণে ক্ষণে বাবাকে ভুলে যায়, কারণ এটা অনেক সূক্ষ্ম জিনিস। যে সমস্ত উদাহরণ দেওয়া হয় সাপের, ভ্রমরের, সেসব হলো এই সময়ের। ভ্রমরই আলোড়িত করে যে, তো ভ্রমরীকে ভু ভু করে উঠতে থাকে, তো অন্যদের সেদিকে দৃষ্টি চলে যায়, কান চলে যায়, তাই না, কোন দিকে শব্দটা হচ্ছে। তো আমরাও সেরকম ভ্রমরীর মতো। বাবা বলছেন, এর থেকে তোমাদের আলোড়ন বেশি হয়। তো ভ্রমরীর থেকেও আমাদের আলোড়ন বেশি হয়। বাবা যে লেখেন, জ্ঞানের ভুবু করতে থাকো, শেষ পর্যন্ত জাগতে হবে। যাবে কোথায়? জাগতে তো সবাইকেই হবে। আর আমরা যে বাবা এসেছেন ভুবু করতে থাকছি, বাবা বলছেন ভ্রমরের থেকেও তোমাদের আলোড়ন বেশি। তো আমাদের আলোড়নে কি সমস্ত জায়গায় তার ছাপ পড়ে যাচ্ছে না, সমালোচনা, আলোচনা। বাবা বলছেন তোমাদের আলোড়ন খুব বেশি। শেষ পর্যন্ত জাগতে তো সবাইকেই হবে, জেগে তো সবাই যাবে, কত আর ঘুমাবে। তো বাবা বলছেন কোথায় আর যাবে, জাগতেও হবে, মুক্তিও পেতে হবে প্রত্যেককে। তোমাদের কাছেই এসে পড়বে, অ্যাড হতে থাকবে, তোমাদের নামাচার হতে থাকবে। এখন তোমরা তো অল্প সংখ্যক, যে তো প্রত্যেকে জাগবে, যে যেমন জাগবে সে তেমন চলে আসবে। তো আমাদের সাথে ভাইদের সংখ্যা বাড়তে থাকবে, আত্মার সংখ্যা বাড়তে থাকবে। তো জাগার সময় এসে গেছে না এখন, তাই জাগাতে হবে। বাবা বলছেন আজকে টিচার হয়ে প্রত্যেককে মনমনা ভবর শিক্ষা দিতে হবে, প্রত্যেককে, অর্থাৎ স্মরণ করার শিক্ষা দিতে হবে। তো যত আমরা এই সেবা করব তত আমাদের নামাচার হতে থাকবে, আর এখানে বাচ্চারা আসতে থাকবে, আমাদের পরিবার বড় হতে থাকবে। তো এটা আমাদের আজকে দায়িত্ব দিয়েছেন বাবা।
কি দায়িত্ব দিয়েছেন? মুরলির শুরুতে কি বলেছেন? প্রত্যেককে টিচার হতে হবে। মন মনোভাবের মন্ত্র সবার মধ্যে দিতে হবে। বশীকরণ মন্ত্র এটা। মনে মনে ভগবানকে স্মরণ করো। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। জ্ঞানের বিচার সাগর বেশি করে মন্থন করতে হবে। যা শুনেছ সেটার উদ্গার করতে হবে। অন্তর্মুখী হয়ে দেখতে হবে যে বাবার সাথে এরকম হৃদয় জুড়েছে যে তাকে আর কখনো ভোলাই যায় না। এমনভাবে কি বাবার সাথে হৃদয়ের মিল হয়েছে যে এক মুহূর্ত তাকে ভুলতে পারবো না? আজকে বাবা কিসের উদাহরণ দিয়েছেন? প্রেমিক প্রেমিকা। তো প্রেমিক প্রেমিকা একে অপরকে সর্বক্ষণ মনে রাখে, স্মরণ করে, উঠতে বসতে খেতে সমস্ত সময়। তো সেরকম কি স্মরণে থাকে? তার সাথে কি সেরকম প্রেম হয়েছে? তাকে কি সেইভাবে হৃদয়ে জায়গা দিয়েছি? তাকে কি সেইভাবে স্মরণ করি? দ্বিতীয় ধারণা, কোনো প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করে নিজের টাইম ইত্যাদি ওয়েস্ট না করে, নষ্ট না করে স্মরণের যাত্রা দ্বারা নিজেকে পবিত্র করে তুলতে হবে। শেষ সময়ে এক বাবার স্মরণ ব্যতীত আর কোনোই চিন্তা যেন না আসে। এই অভ্যাস এখন থেকে করতে হবে। শেষ সময়ে এক বাবার স্মরণ ছাড়া অন্য কোনো চিন্তাই যেন মনে না আসে। তো এই অভ্যাস এখন থেকে না করলে এই অভ্যাস তো হবে না। তাই এখন থেকে এই অভ্যাস করতে হবে। বরদান, দৃঢ় সংকল্পরূপী ব্রতের দ্বারা বৃত্তির পরিবর্তনকারী মহান আত্মা ভব। মহান হওয়ার মুখ্য আধার হল পবিত্রতা। এই পবিত্রতার ব্রতকে প্রতিজ্ঞার রূপে ধারণ করা অর্থাৎ মহান আত্মা হওয়া। যে কোনো দৃঢ় সংকল্পরূপী ব্রত বৃত্তিকে পরিবর্তন করে দেয়। পবিত্রতার ব্রত নেওয়া মানে নিজের বৃত্তিকে শ্রেষ্ঠ বানানো। ব্রত রাখা অর্থাৎ স্থূল রীতিতে সতর্কতা অবলম্বন করা, মনের মধ্যে পাক্কা সংকল্প ধারণ করা। তো পবিত্র হওয়ার ব্রত নেওয়া আর আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই ব্রাদারহুডের বৃত্তি বানানো। এই বৃত্তির দ্বারাই ব্রাহ্মণরা মহান আত্মা হয়ে যায়। তাহলে কি পবিত্র করতে বলছেন বাবা? আজকে দৃঢ় সংকল্পরূপী ব্রত করতে হবে, তার দ্বারা বৃত্তির পরিবর্তন করতে হবে অর্থাৎ মনের ভাবনাকে পরিবর্তন করতে হবে। তো মন পবিত্র হলে সব পবিত্র অটোমেটিকই হয়ে যাবে। স্লোগান, ব্যর্থ থেকে বাঁচার জন্য মুখের উপর দৃঢ় সংকল্পের বাটন লাগিয়ে দাও। দৃঢ় সংকল্পের বাটন, এটাকে যত কম চালানো যাবে, মুখ দিয়ে যত কম বলা যাবে। সবসময় সাইলেন্সে থাকার অভ্যাস করতে হবে, কারণ আমরা আমাদের বাড়িতে সাইলেন্সে থাকি, চুপচাপ থাকি, শান্ত হয়ে বসে থাকি। তো সেই জন্য বাবা বলছেন যে ব্যর্থ থেকে বাঁচার জন্য মুখের উপর দৃঢ় সংকল্পের বাটন লাগিয়ে দাও। অর্থাৎ আমি সর্বশক্তিমান আত্মা, বাটন, আমি সর্বশক্তিমান আত্মা, এটাই চলতে থাকুক মনে। বা আমি খুব সুখী আত্মা, এটাই একটা বোতাম লাগিয়ে দাও। বা আমি খুব শান্ত আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি পবিত্র আত্মা, কিছু না কিছু একটা বোতাম লাগিয়ে দাও। ওম শান্তি।